সুস্বাদু পেঁয়াজের কলি ভাজি, অনেক মজাদার পেঁয়াজের কলি ভাজি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, এভাবে পেঁয়াজের কলি ভাজি করলে অল্প করে রান্না করলে কিন্তু কুলাইতে পারবেন না, একটু বেশি করেই করতে হবে। এত বেশি মজা হবে, যারা পেঁয়াজের কলি ভাজি খায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। এটা অসাধারণ স্বাদ হয় এভাবে পেঁয়াজের কলি ভাজি করলে। আর আমার মতো এরকম পারফেক্টভাবে সুস্বাদু পেঁয়াজের কলি যদি ভাজি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যদি টেনে টেনে দেখেন তাহলে কোনো এক জায়গায় মিস করে যাবেন, সেক্ষেত্রে হয়তো আমার মতো পারফেক্ট এবং অনেক বেশি সুস্বাদু হবে না। দর্শক বন্ধুরা, রেসিপিটি দেখার পরে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওতে একটা লাইক দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজের কলিগুলো যাতে সিদ্ধ হয়ে যায় ঠিক সেরকম একটা পরিমাণ অনুযায়ী আন্দাজ করে একটু পানি দিয়ে দিবেন। এই যে এটুকু পানি দিয়েছি আমি আমার পেঁয়াজের কলির পরিমাপ অনুযায়ী। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ। এগুলো হচ্ছে অল্প কিছু জিরা বেটে নিয়েছি, আর এগুলো হচ্ছে সাদা সরিষা বাটা, আর এগুলো হচ্ছে কয়েকটা রসুনের কোয়া একটু থেতো মতো করে নিয়েছি, আর হচ্ছে 3টা কাঁচামরিচ নিয়েছি। আমি জিরা এবং সরিষা এগুলো একসাথে বেটে নিই, আর কাঁচামরিচ আর রসুন এগুলো একসাথেই বেটে নিই। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আজকে আলাদা করে বেটে নিয়েছি। তো সবগুলো এখন আমি এই ঝোলের ভিতরে দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মশলার পাত্রটা ধুয়ে দিচ্ছি। খুবই সামান্য পানি, বেশি দেওয়া যাবে না। চুলার জালটা অন করে দিচ্ছি। পানিতে বলক চলে এসেছে, এ পর্যায়ে আমি এখন পেঁয়াজের কলিগুলো দিয়ে দেব। এই যে দেখেন, খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এর সাথে কিছু আলুও কুচি কুচি করে কেটে দিয়েছি। এগুলো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে সামান্য একটু লবণ, একটু হলুদ, অল্প একটু তেল, আর একটু পেঁয়াজ রসুন, 2-3টা কাঁচামরিচ দিয়ে একটু জাল করে নিয়েছি। তো এই জাল করা মাছ থেকে এরকম যে দাগ আর মাছ থাকে, এই মাছ একটা অথবা 2টা উঠিয়ে নিয়ে কাটা ছাড়িয়ে নেব। ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে, এ পর্যায়ে হচ্ছে একদম লো হিটে কিছুক্ষণ জাল করে নেব, তাহলে পেঁয়াজের কলিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজের কলিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, ঝোলও শুকিয়ে গেছে।
আর এখন এ পর্যায়ে এগুলো নামিয়ে রাখতে হবে। মাছের সবগুলো কাটা বেছে নেওয়া শেষ। এবার যাই এখন এর ভিতরে একটু তেল দিয়ে দেব। আমি সরিষার তেলটা ব্যবহার করছি, আপনারা যে কোনো রান্নার তেল দিয়ে মাছগুলো ভেজে নিতে পারেন। চুলার জালটা অন করে দিচ্ছি। যাতে করে তেলগুলো ছিটে না যেতে পারে তাই একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এর থেকে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন। আমরা তেলও একটু তরকারিতে কম খাওয়ার চেষ্টা করি, এ কারণে তেল কম করেই দিয়েছি। আর এই মাছের ভিতরে যদি এক দুইটা কাঁটা এড়িয়েও থাকে তারপরেও কোনো সমস্যা নেই। এটা ভাজতে ভাজতে এতটাই মুচমুচে হয়ে যাবে যে মুখে দেওয়ার সাথে সাথে একদম কুচো হয়ে যাবে। এটা গলায় ফুটে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই এই কাঁটা। মাছ ভাজা শেষ। তেল গরম হয়ে এসেছে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু থেতো করে রাখা রসুন। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এ পর্যায়ে এগুলো ঢেলে দিচ্ছি। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, একদম লো হিটে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে। আর এখনই আপনারা আবার ভিডিও ছেড়ে চলে যাবেন না, এতে এখনও আরও একটা জিনিস দেব, পর্যায়ক্রমে দেখতে পাবেন। এ পর্যায়ে লবণটা একটু টেস্ট করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। আমার কাছে মনে হয়েছে একটু কম, তাই আমি আবার একটু দিয়ে দিলাম। কোনোভাবেই কিন্তু এই পর্যায়ে চুলার জালটা হাইতে রাখা যাবে না, একদম লো হিটে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে, তাহলে খেতে অনেক অনেক বেশি সুস্বাদু হবে, অনেক বেশি টেস্টি হবে। সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, আর আপনারা চাইলে এ পর্যায়ে একটু ধনিয়া পাতাও দিতে পারেন। অল্প একটু ধনিয়া পাতা কুচি করে দিলেও কিন্তু খেতে অনেক টেস্টি হবে। তৈরি হয়ে গেল দারুণ মজার পেঁয়াজের কলি ভাজি।
এভাবে পেঁয়াজের কলি ভাজি করলে খেতে যে এত বেশি সুস্বাদু হয়, একবার অবশ্যই আপনারা এভাবে পেঁয়াজের কলি ভাজি করবেন। এটা সত্যি খেতে খুবই অসাধারণ হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো যদি লেগেই থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি উৎসাহ করে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। আর আপনার মূল্যবান মতামতটিও কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।